আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন বর্তমান ইয়াহুদ কর্তৃক গাজার নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত মুসলমান ভাই, মা, বোন এবং নিষ্পাপ শিশু বাচ্চাদের নির্মমতার ইতিহাস, যা পৃথিবীর ইতিহাসে বিরল এবং নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং বর্বরতার, মানবতার সকল মাত্রা সীমা অতিক্রম করে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ জালেমের তালিকায় নাম লিখিয়েছে ইসরায়েল, ইহুদিরা। অতএব বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল মুসলমানের উচিত তাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। কমপক্ষে তা সম্ভব না হলেও তাদের পাশে তো আমরা দাঁড়াতে পারি, তাদের সাথে সংহতি তো জানাতে পারি। কমাস কম আগামীকাল শনিবার মার্চ ফর গাজা, এতে অংশগ্রহণ করে বিশ্বের মোড়ল মুসলিম স্বার্থপর দুনিয়ালোভী শাসকদের বিবেককে জাগ্রত করার চেষ্টা তো করতে পারি। আমরা তো দেখিয়ে দিতে পারি গাজাবাসীকে, তোমরা একা নও, আমরা তোমাদের পাশে আছি। বাংলা থেকে 92% মুসলমান তোমাদের সঙ্গী। আমরা দেখিয়ে দিতে পারি বিশ্বকে মুসলিম জাতির ইতিহাস বিজয়ের ইতিহাস, পরাজয়ের নয়। আমরা স্মরণ করিয়ে দিতে পারি বিশ্বমরলদেরকে, মুসলিমদেরকে দুর্বল ভেবো না। আর এ জাতি নিজেকে দুর্বল ভাববে কিভাবে, যে জাতির সাথে আছেন স্বয়ং রব্বে করিম, যিনি পৃথিবীর স্রষ্টা, যার ইশারায় মুহূর্তেই বদলে যায় পৃথিবীর মানচিত্র। অতএব আসুন, আমরাও যাচ্ছি মার্চ ফর গাজা, আগামীকাল দুপুর 3টা, সোহরাওয়ার্দী উদ্যান। ইনশাআল্লাহ নিজেরাও অংশগ্রহণ করি, ইতিহাসের সাক্ষ্য হই, গাজাবাসীর সাথে সংহতি স্থাপন করি। পাশাপাশি শুধু এই আন্দোলনে সীমাবদ্ধ না থেকে শেষ রাত্রে আজ থেকেই চোখের পানির নজরানা ও রব্বে করিমের দরবারে দিতে থাকি, দোয়াও করি। আর দোয়া কবুলের সহযোগী হিসাবে নিজেরা যার যার অবস্থান থেকে গুনাহ বর্জন করি, তাওবা ইস্তেগফার বেশি বেশি করতে থাকি। আল্লাহ পাক আমাকে, আপনাদেরকে, সকলকে কবুল করেন রব্বে করিমের নুসরত দেখার প্রত্যাশায়। মুফতি আবরারুল হক ইউসুফি, শেখুল হাদিস ও প্রধান মুফতি, জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া, উত্তরা, ঢাকা।